শোনো 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 সখী গো ও সখী বলি মহারে গো শোনো সখী সখী গো তোমার সখী আছে গো চলে যায়নি। এখানে আসবে না, ঝাঁটা পিটা করবো, ওখানে দাঁড়াও। তুমি তো ঠাকুর, তুমি কি গণনা করতে পারো? পারবো না কেন, আমাদের জাত ব্যবসায়ী গণনা করা। আচ্ছা তুমি গণনা করে দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে। তোমার সামনে তোমার স্বামী। দাদা তুমি দিদি, তুমি এতদিন আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? সে অনেক কথা,
তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য 12 বছর আমি তোমার কাছ থেকে লুকিয়েছি। আজ তুমি মানুষ হয়েছো, আমি তোমাকে নিয়ে দেশে যাব। চলো দাদা, তোমাকে নিয়ে দেশ অভিমুখে যাত্রা করব। আজ থেকে শুরু হলো রহিম রব্বানের নতুন সংসার। সাধারণ প্রজা বাদশা আমাদেরকে কথা দিয়েছিলেন, প্রজাদের সুখে আমরা সুখী, প্রজাদের দুঃখে আমরা দুঃখী। আরো বলেছিলেন, যেখানে বজ্র নেই সেখানে বজ্র পাঠিয়ে দেব, যেখানে খাদ্য নেই সেখানে খাদ্য পৌঁছিয়ে দেব, যেখানে অর্থ নেই সেখানে অর্থ পৌঁছিয়ে দেব। আমার রাজ্যের কোনো প্রজা যেন খাদ্যের অভাবে মৃত্যুবরণ না করে, আমার রাজ্যের কোনো প্রজা যেন বিনা চিকিৎসায় মারা না যায়। এই অর্থ না পাওয়ার কারণে আজ হয়েছি ডাকাত, হাতে তুলে নিয়েছে পিস্তল। বাস্তার বলে গেছে সেই অতি সাহসের কথা বললেই চলবে না, এর জবাব বাদশার দিতেই হবে। ঠিক আছে মনে বড় আশা, ভাগ্যের পরিহাসে উঠছে না, এবার চেষ্টা একটু কাজে লাগাবো। আমার প্রথম চেষ্টা বাদশা কাপড় এই পথে বড় পাশে আসবে। কি করতে হবে? করবো না ওস্তাদ, এই না আমরা পিস্তল করো, তাই তাকে অ্যাটাক করে তার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু লুট করে ওই গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিব। এবার চতুর্দিকে খেয়াল থেকো, বাদশা কাব্বার যাতে কোনোভাবে পালাতে না পারে। যদি পালিয়ে যায় তাহলে তোমাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। কথাটা মনে থাকে। এবার চলো, বাদশা কাব্বারকে ধরতেই হবে। আমরা ডাকাত। আমার কাছে তোমার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। আমি যদি তোমাদেরকে না দেই, আমি পরস্পর জানতে পারলাম বাদশা একেবারে এই পথে বনে হরিণ শিকার করতে যাবে। আমরা হাতের মুঠে পেয়ে তোমাকে কি ছেড়ে দেব? আমাদেরকে তুমি বোকা পেয়েছো। তোমরা কি জোরপূর্বক আমার কাছ থেকে আমার মণিমুক্তা কেড়ে নিতে চাও? যদি আমি না দেই তাহলে তাহলে তোমরা কোথা থেকে আমার কাছ থেকে এই মালপত্র নিয়ে যাবে বলো? তুমি বলো স্বেচ্ছায় দেবে কি না? না, আমি দেব না। যদি পারো তাহলে আমার কাছ থেকে নেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। এই অসময়ে কে বিপদ মাঝে আমাকে উদ্ধার করো। আমি ঘোর বিপদে টাকাতে হাতে পড়েছি, তাই যে যেখানে অবস্থায় থাকো না কেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কেউ নেই, কেউ নেই। উত্তর খায়া হয় ওই আমার রেজাকে তোরা বধ করে দিয়েছি। আরে দুঃস শালা, আর এখন পালাবি কোথায়? তোর ঘর ভেঙ্গে চুরমার করে আমার মনিকাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। এখান থেকে চলে যাও বনরাজ।
এসে আমি ওই দুষ্ট ডাকাতের হাতে পড়েছি, তাই আপনি আমার এই ঘোর বিপদ হতে আপনি আমার উদ্ধার করেছেন। তাই তাই আমি সন্তুষ্ট হইয়া আপনাকে আমার এই উড়িয়া বাদ চুরির জামা আপনাকে আমি দান করতে চাই। দেখি আমার মনে পা উড়িয়া বাস করা এবং জরির জামা আমাকে দান করবেন, তাহলে দিন আমাকে উড়িয়া বাস করা এবং জরির জামা আমাকে দিয়ে দিন। বনরাজ, তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করেছ, তাই যে কোনো সময় তুমি যদি কোনো দিন কোথায় দেখালে বলো, তাহলে এই একবার বাসার কাছে তুমি আমার কাছে আশ্রয় গ্রহণ করবে। আমি যে কোনো সময়ে তোমার প্রত্যেকটা উপকার করে দিতে বাধ্য থাকিব। তাই হবে রাজা। শোনেন মন্ডল সাহেব, আমরা এক কাজ করব, সকালে রাজ দরবারে যাওয়ার আগে একবারে খাওয়া দাওয়া করে তারপরে রাজ দরবারে যাব। তাহলে এই আটখুরা রাজার মুখ দেখলে সারাদিন নাকি অন্যই জোটে না। তাই হবে, চলুন এখন। এত সকালে চেঁচামেচি করছো কেন? এত বেলা হয়ে গেল, এখনো বাদশার বাড়িতে যাওয়া হয়নি, এখান থেকে শুধু ডাকাডাকি। আরে শোনো মাইলানি, প্রজারা কাল সব মত করেছে, এখনো তো সকালে, আর বাসার বাড়িতে যাব না, একেবারে খাওয়া দাওয়া শেষ করে যাব। কেন না, বাসার মুখ দেখলে সারাদিন আহার ওঠে না। আরে এগুলো কথার আমাদের কোনো দরকার নেই, তুমি শীঘ্র যাও। আরে আমি একা যাব না, আর তুমিও সঙ্গে চলো। চলো চলো ও মাইলানি বাসার বাড়িতে, একেবারে বাসার হইছে জানিতে, ও ভাই জানিতে। আনছি আনছি সাবান চুরি দেখো মোর হাতে, লহ লহ পানের মাইলানি নয় জাকি তাতে, ও হয় নয় জাকি তাতে। আরে রাগ করো না ও মাইলানি, ধরি তোমার পায়। আরে আমরা দুইজন মাইলাই আর মাইলানি গো, আরে আমরা দুইজন মাইলানি গো। দিকে যাব না। শোনুন ওদের সাহেব, ওই প্রজারা নাকি
গোপনে গোপনে ষড়যন্ত্র করে চলেছে। আপনি কি তার কোনো সন্ধান রাখেন? বলতে পারেন এই ষড়যন্ত্র কেন? কি বলবো যাব না, বলতে যে আমার রসুনের জ্বর হয়ে আসে, এই বুকের পাঁজর ফেটে যায়। তবু তবু আপনাকে বলতে হবে। যাব না, বলতে যে আমার ভয় হচ্ছে। না না না, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। যাব না, আপনি যে পুত্রহীন, তাই আপনার ওই মুখ দর্শনে ওই প্রজাদের নাকি অন্ন ছোট না। চুপ করো! কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো তা তুমি জানো? আমি ইচ্ছা করলে তোমাকে কি করতে পারি, এই মুহূর্তে বন্দি করে আমি তোমাকে আমার কারাগারে নিক্ষেপ করতে পারি। আমি যাচ্ছি, যাব না, এই আমি চলে যাচ্ছি, যাব না, এই আমি চলে যাচ্ছি। দেখ শত দেখ, আমার এই জীবনে আমার এই মুখ দর্শনে আমার এই প্রজাদের আর জুটে না। হায় খোদা, আমি এত লোকের অভিশাপ নিয়ে আমার যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ও খোদা, তুমি আমাকে কি করলে? যাদের ঘরে এক মুষ্ট অন্ন জোটে না, ওই সন্তানদের খেতে দিতে পারে না, এবং তারা আত্মহত্যা করতে চায়। আর তুমি দিয়েছো তাদের ঘরে কত সন্তান। আর তুমি আমার ভাগ্যে একে করলে খোদা, একে করলে। কেন কেন তুমি দিলে না আমার ঘরে একটি পুত্র সন্তান? তাহলে যে আমার এই আটকুড়ো নাম, আমার এই জগৎ থেকে মুছে যেত, মুছে যেত। বৃথা চিন্তা করো না রাজন, বৃথা চিন্তা করো না রাজন। ভগবানে অশান্তিরা প্রাণে
বারে বারে রহিম নামে ছেলে হবে মনের আশা হয় পূরণ ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজ ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজ না 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 কে তুমি তুমি বলবে না আমার মনের ব্যথা পিতা পিতা গো আমি তোমার ওই সিংহাসনের মান মর্যাদা আমি যে আর রক্ষা করতে পারলাম না পিতা আমার এই মোর দর্শনে আমার লক্ষাধিক প্রজাদের অন্ন জোটে না আর তাই আমি তোমার ওই সিংহাসন ছেড়ে আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা পিতা গো আজ আমি বিদায় নিচ্ছে পিতা ও খোদা আমার এই মগ দর্শনে আমার জন্য লক্ষ লক্ষ লোক উপবাসে না খেয়ে অনারে দিন যাপন করছে আমি তা কেমন করে সহ্য করব পিতা গো যাব আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব আমার মাথার এই রাজমুকুট আমার মাথায় শোভা পাচ্ছে না বিদায় পিতা যাবার সময় আমার ওই জানার সঙ্গে সাক্ষাৎ হলো না জানারা না 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 আমি ভুল দেখেছি আহার এমন সময় আমি আর জানার সঙ্গে দেখা করব না তা না হলে যে তিনি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে বিদয় পিতা সুখে থাকো আমার প্রজাগণ ভাই সব এই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি বিদায় বিদায় পিতা বিদায় পিতা বিদায়। হ্যালো, আমি অনুরোধ করে বলছি হুগরা থেকে মেনাজ স্যার এবং বেগুনডাল থেকে কামরুল ভাই আপনাদের আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হুগরা থেকে মেনাজ স্যার